ম্যাগনেট পলিশের ম্যাগনেট এখন নতুন বেরিয়েছে, অনেক রকম ডিজাইন করা যায়। তো প্রথমেই দেখো ব্ল্যাক কালার পরিয়ে নিয়েছি এবং তারপরে ম্যাগনেট সিলভার কালারের পলিশ পরিয়ে নিয়ে প্রথমে দেখো আমি একটা সাইড দিয়ে ম্যাগনেটটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটাও কিন্তু একটা আর্ট হয়ে যাচ্ছে যে অ্যাক্টিভেট করাতে এরকমভাবে। এবং তারপরে দেখো আমি দেখাচ্ছি আরেকটা সাইড দিয়ে জাস্ট ম্যাগনেটটা ধরাতে একদম ক্রস করে যে ক্যাটস আই এফেক্ট সেটা কিন্তু চলে আসছে। তারপর এবার আরেকটা সাইডে মিডিলে দেখো ফ্লাওয়ার মোটিভগুলো করা যাচ্ছে। এগুলো কিছুই না, এগুলো আমি আমার ক্লাসে দেখাচ্ছিলাম, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ম্যাগনেটের এটা নতুন বেরিয়েছে, দেখো এখান দিয়ে আবার ফ্লাওয়ার হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে বিভিন্ন রকম আর্ট করা যায়। এরপরে এছাড়াও এখান দিয়ে করা যায় আরেকটা টি এর মতন অংশ আছে, যেটা ধরলে কিন্তু এই যে এরকম ধরনের একদম ফ্রেঞ্চ হয়ে যায়। এবং লাস্টে আমি আগের আর্টটাকেই রেখে এটাকে কিওর করেছি এবং তারপরে দেখো টপ কোট দিয়ে সিল করি। তোমরা যে আর্টই করো ম্যাগনেটের সাহায্যে সেটাকে কিওর করবে এর সাথে সাথে এবং তারপরে এরকমভাবে টপ কোট দিয়ে সিল করলেই কিন্তু একদম চলে আসবে এই ম্যাগনেট আর্টের ডিজাইনগুলো। হ্যালো এভরিওয়ান, নতুন একটা আর্ট নিয়ে চলে এলাম। প্রথমেই দেখো ব্ল্যাক কালারের পলিশ পরিয়ে নিচ্ছি এবং সেটাকে কিন্তু 60 সেকেন্ড কিওর করে নিয়েছি। কিওর করার পর ওপর দিয়ে দেখো এখানে 9D সিল্কসের ক্যাটস আই পলিশ ইউজ করে নিচ্ছি। ভালো মতন পলিশ ইউজ করার পর তারপরে কিন্তু এটা আমি ম্যাগনেটের সাহায্যে অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কিভাবে করে নিচ্ছি। অ্যাক্টিভেট ভালো মতন করে নেওয়ার পর তারপরে কিন্তু এটাকে আবার আমি 60 সেকেন্ড ইউভি ল্যাম্পে কিওর করেছি। তারপরে ওপর দিয়ে এখানে জেলি জেল পলিশ ইউজ করছি। ভীষণই ট্রেন্ডিং একটা আর্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এখানে দেখো আমি তারপরে ইউভি ল্যাম্পের সাহায্যে কিওর করেছি এবং আফটার রেজাল্ট দেখো কি মারাত্মক সুন্দর এসেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিও কিন্তু আসতেই থাকে এই চ্যানেলে এবং নতুন নতুন আর্ট আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। অসাধারণ আর্টটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি জানিয়ে দিও অবশ্যই একটা লাইক এবং কমেন্ট। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা নেল আর্ট শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই দেখো এখানে আমি কিন্তু পাতলা করে জেল অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। জেল অ্যাপ্লিকেশনের পরে সেটাকে কিওর না করে তার ওপর দিয়ে বড় বড় মাইলার এবং দেখো বিভিন্ন ধরনের গ্লিটার্স অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর তারপরে কিন্তু এটাকে আমি 60 সেকেন্ড কিওর করে নিয়েছি। 60 সেকেন্ড কিওর করব। 60 সেকেন্ড কিওর করার পরে ওপর দিয়ে আমি জেলের লেয়ার দেবো। তো দেখো কীভাবে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যে প্রত্যেকটা গ্লিটারকে। এরপরে দেখো কিওর করে ওপর দিয়ে জেলের লেয়ার দিচ্ছি। যে কোনো ক্লিয়ার জেল অ্যাপ্লিকেশান করতে হবে। জেল অ্যাপ্লিকেশানটা ভালো মতন দেখো এখানে করে নিচ্ছি। করার পরে তারপরে এটা 60 সেকেন্ড আবার ইউভি ল্যাম্পে কিওর করে নেব। ইউভি ল্যাম্পে কিওর করার পরে তারপরে ফাইলার দিয়ে ভালো মতন ফাইলিং করে নিতে হবে উঁচু নিচু জায়গাগুলোকে জেলের। ফাইলিং করে নেওয়ার পর ওপর দিয়ে টপ কোট, ক্লিয়ার টপ কোট দিয়ে দিতে হবে। ক্লিয়ার টপ কোট দেখো এখান দিয়ে আমি ইউজ করার পর তারপরে কিন্তু সেটা 60 সেকেন্ড কিওর করে নিয়েছি এবং দেখো কি সুন্দর লাগছে, একদম অ্যাকোরিয়াম টাইপের একটা ফিল আসছে। প্রথমেই একদম নিউড কালারের পলিশ পরিয়ে নিয়ে সেটাকে কিওর করে ম্যাট টপ কোট লাগিয়ে নিয়েছি। ম্যাট টপ কোট লাগানোর পরে এখানে দেখো ভি ফ্রেঞ্চ করছি এবং একদম দেখো হোয়াইট কালার দিয়ে ভি ফ্রেঞ্চটা করছি, কারণ এর পরের আর্টটা করার জন্য আমাদের কিন্তু হোয়াইট বেসই চাই। তো সেটাকে ভেতরে সরু লাইনার ব্রাশ দিয়ে ভালো মতন ফিল করে দিচ্ছি, ভেতরটা যাতে খুব সুন্দরভাবে ফিল হয়ে যায়। তারপরে কিওর করে আমি মিডিলে দেখো এখানে রেড কালার, গ্রিন কালারের ব্লুমিং ইঙ্ক ইউজ করছি এবং তারপরে কিন্তু এটাকে ভালো মতন স্প্রেড করে নিয়েছি ব্লুমিং ইঙ্কটাকে অ্যাসিটোনের সাহায্যে এবং তারপরে সেটাকে কিওর করে আমি কিন্তু এই ভি ফ্রেঞ্চটা একটা সরু লাইনার, গ্লিটার লাইনার পরিয়ে নিয়েছি এবং সেটাকে কিওর করে ওপর দিয়ে দেখো শাইনি টপ কোট দিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। একদম নতুনত্ব একটা ভি ফ্রেঞ্চ, যেটা দেখতে ভীষণই অ্যাট্রাকটিভ। তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই তোমরা কিন্তু জানিও। নিত্য নতুন আইডিয়া এবং ভিডিও দেখার জন্য নেলের অবশ্যই আমার পেজটাকে এবং সাবস্ক্রাইব করে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব 3D আর্ট কিভাবে করি। তো দেখো প্রথমেই এখানে আমি কিন্তু একটা পলিশ পরিয়ে সেটাকে কিওর করে ম্যাট টপ কোট নিয়েও সেটাকে কিওর করে নিয়েছি। তারপরে দেখো এখানে বিটস তুলে এক একটা প্রেস করে করে 3টে ফ্লাওয়ারের প্যাটার্নের পেটেলস করেছি। তার ভেতরে দেখো আরেকটা ছোট পেটেলস করছি। আগের যে পেটেলসগুলোর সাইজ ছিল তার থেকে একটু ছোট হবে, কারণ তাহলেই কিন্তু ফ্লাওয়ারটা দেখতে সুন্দর লাগবে।
তারপরে দেখো ভিতরে একটা কমার মতন কিন্তু এফেক্ট ফ্লাওয়ারের পাপড়ির মধ্যে করে নিচ্ছি এবং সাথে এটাকে আরও বড় করার জন্য আরেকটা পেটেলসও সাইড দিয়ে করেছি। এরপরে পেটেলসের সাথে কিন্তু পাতাও অ্যাড করতে হয়, না হলে কিন্তু ফুলটা ফোটে না। তো দেখো এখানে আমি পাতাও মোটিভ করে নিয়েছি সেমভাবে। এই সবগুলো ডিটেলসে আরও শিখতে গেলে অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে পারো। আমাদের 16 তারিখ থেকে ক্লাস, তো তোমরা যারা চাইছো জুন মাসে ক্লাসে ব্যাচ জয়েন করতে ঝটপট অ্যাডমিশন নাও।